তো আসলে পুরাই মানে হতাশার মধ্যে দিন কাটাইতেছি। কি অবস্থা! ইনশাআল্লাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আসলে সবর করাটা যে কত কষ্টের, আর সবরের বিনিময়ে জান্নাত, এটা যে আসলে কষ্টের। টু মাচ ডিফিকাল্ট। গায়ে পেট তুলে রাখছে, দেখাই যাচ্ছে। আব্বু, মাদি মাদি মাদি, আব্বা, বাবা বাবা। হাব্বি আব্বি, কি অবস্থা? এই তো আজকে বাথরুম করছে ভালোই, আজকে আবার একটু খাইছে ভালোই। একটু বিবি আজকে খুশি লাগতেছে তো, অনেক হাসি খুশি লাগে। খাওয়া হইলেই মনে হয় একটু ভালো থাকে। হ্যাঁ, খাওয়া হইলে একটু ভালো থাকে, খাওয়া ছাড়া ভালো থাকে না। আজকে আবার খিচুড়ি রান্নাই করি নাই, বলি যে একটু গ্যাপ দিই, পরে কি খাওয়াইছো? সকালে খাওয়াইছে খিচুড়ি, পরে আজকে আবার ইয়া করলাম, ওই যে দুপুরে ওটস আপেল কলা দিলাম। মাদি মাদি, আর এখন হচ্ছে খেজুরের সাথে ওই যে তোমার তো ব্লেন্ডারও নাই। গরম করে না, এই বাচ্চাটা দেখার লেগে দৌড়ে আসি। আবার বাবা, গাড়ির স্পিড কত! কি নানা বলা শিখাইতেছো? নানা বলা শিখাইতেছো? ও কিন্তু এখনো বাবা কয় না, খেয়াল করছো? ভাজি করার জন্য তোমার একটা বাটিও নাই যে আমি একটু অফিসে নিয়ে যাবো? বাটি আছে ইসের মধ্যে, জানলার মধ্যে, বাইরে কি আমার জায়গা আছে নাকি রাখার?
জায়গায় জায়গায় গর্ত করে ফিরে দিচ্ছে। আচ্ছা মিলি, আঁকিয়ে বুঝে ঘড়িটা লয়ে গেল, এর কারণটা কি? ঘড়ি ছাড়া কষ্ট হয় না তোমার? এটা একদিন ব্লেন্ডার ছাড়া কষ্ট করে, কিন্তু ঘড়িটা লয়ে গেল মানে আমি জিনিসটা মিলাইতে পারতেছিলাম না। আমার তো দুই রুমে দুটো ঘড়ি লাগে। হ্যাঁ, তো এমন না যে ঘড়ি কেনার টাকা নাই, আলহামদুলিল্লাহ 25-30 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, পোলাবিনের পরে হ্যাঁ তো টাকার অভাব নেই মাসে। অনেকেরই অনেক টাকা থাকে, তারপরও নিতে পারলে ভালো লাগে। কিরকম? অনেক মানুষই আছে অনেক কিছু কেনা কিনতে পারে। এই জন্য বাসার দেয়ালের ঘড়ি খুইলা নিয়ে যাবে? খাবার টাবার নিতেই পারে, যদি কেউ খাবার নিতে চায়, সে যদি খাবার নিতে চায় না, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার বাসার ঘড়ি খুইলা নিয়ে গেছে, এইটা জিনিসটা কেমন? তুমি আমার এটা দিয়ে কি বুঝাইতে চাইতেছো যে অনেকে অনেক কিছু নেয়? এটা দিয়ে কি বুঝাইতে চাইতেছো? নেয় দেয় যে হেডা বইরা, এটা দেখো না ছয়? তুমি কার কথা বলতেছো অনেকে অনেক কিছু নেয়? সেটা এরকম তো কোনো স্পেসিফিক করে তো কারো কথা বলিনি। স্পেসিফিক করে কারো কথা বলো নাই তো। কিন্তু কথা হচ্ছে এইটা কি হইলো, মানে বাসার দেয়ালের ঘড়ি খুইলা নিয়ে গেল, এটা কি মানে এটা কিরকম মজা হইলো জিনিসটা? আমি বুঝলাম না জিনিসটা। মানে ফাইজলামি করে মানুষ, ঠিক আছে, মুহে মুহে করে, জিনিস খুইলা মানে ব্যাগে করে লয়ে যাইব, এটা আবার কেমন ফাইজলামি? মানে একটা টপিক যে দেয় আমারে ওরা, হুদায় খায়া কাম নাই। নিজের ভাই একটা ঘড়ি লয়ে যাবো, আমার কি মানে 3টা ঘড়ি, যে 2 রুমে 2টা, একটা পয়রা রয়েছে, আমি আচ্ছা নিয়েন, সমস্যা নাই, লয়েই গেছে। আরে ঘড়ি আনতে যাইতে চাইছিলাম তো, যাইতাম, কিন্তু তোমার ওই যে মোয়াজের জন্য যাইতে পারি নাই। আমার তো ঘড়িটা লাগে, এরকম না যে ঘড়িটা পয়রা রয়েছে, তাই না? ঘড়িটা তো আমার লাগে। আব্বা, বাবা, পাপা, পেটে, পাপা। আজকে কটায় উঠছো ঘুমের থেকে?
ভয় হয় বুঝছো, যদি নিউমোনিয়া হয়ে যায়, কারণ কাশের কন্ডিশন তো ভালো না। আর যে লেভেলের কাশি দিছে, মনে হইতেছিল যে অবস্থা খারাপ। সাগর বাড়ির কন্ডিশনটা বললাম, ভাই বললো তাইলে শিশুতে নিয়ে যা, এটাই ভালো হবে, কাশি যেহেতু কমতেছে না। আর আমি ওদিক দিয়া তো তোমার দিছি, ওদিক দিয়া তো তোমার ওই সিরিয়াল দিয়ে রাখছি। হেরা কইছে 9টা 5-10-এ আসেন, আমি কইছি আমার টাইম লাগবে। তাহলে জানি না, তো সিরিয়াল থাকলে সবার শেষে দিবে। ভাবলাম যে স্যার একবার দেখায় আর পুরো একটা চেক আপ দিয়ে আনি। দেখ আজকে আলহামদুলিল্লাহ যখন খাইছে, যেহেতু খাইতেছে তাইলে সমস্যা নাই। কান্নাকাটি করছে আজকে, এই কান্নাকাটি করা এইটা হচ্ছে তোমার একটু ডেঞ্জারাস জিনিস, যে কান্নাকাটি করবে আর হচ্ছে তোমার কি খাইতে চাবে না। কিন্তু আমার বাচ্চা তো আল্লাহর রহমতে খায়। আমার বাচ্চা তো আল্লাহর রহমতে খায়। বাসায় কি রান্না আছে? দুপুরে আবার খাই নাই বুঝছো, দুপুরে আবার খাই নাই কারণ হচ্ছে যে তোমার ওই তোমার কাছ থেকে কিন্তু 500 টাকা নিয়ে গেছি আমি। দুপুরে খাই নাই কারণ হোটেলের তরকারিগুলো ভাল লাগে নাই, এই জন্য বাদাম খাইছি। তো কী হয়েছে, বাদাম খাওয়ার পরে ক্ষুধা তো যায় নাই, মাথা মতো এমনিই গরম। এখন আজকে অফিসে এক বায়োলগে লাগিয়ে গেছি গা, এইটারও সামনে আসছিল, মানে জিনিসটা আসলে খারাপই হয়েছে বুঝছো। হেরা চিন্তা করতেছে কয়দিন পর পরই মুজাহিদের লগে সবারে তো লাগিয়া যায় কে, বুঝছো, এইটা হয়ে গেছে সমস্যা। এইটারও আবার ঠিক করে তাকায় ফেলছে আমার দিকে। মানে টেম্পারটা ধরে রাখতে পারি নাই, এই যে এটা আমি বুঝতেছি বুঝছো, এই ক্ষুধার কারণেই এরকম হয়েছে। পেটটা ভরা থাকতো তাইলে কিন্তু আর কোনো ঝামেলা হতো না, পেটটা যেহেতু ভরা নাই এই জন্য সমস্যা। কিছু নিবা নাকি? কিসের বক্স? একটাও নাই? আজকে কিছু একটা ভাঙতে পারে,
ওই যে তুমি ঝুলায় গেছি না নেবুলাইজারটা, আইসা দেখি নেবুলাইজার পইরা গেছে, তোমার ওই যে আঠা ছুটে গেছে। আচ্ছা নেবুলাইজারের ওইটা নিতে পারে না, এটা তো আমি বুঝলাম না, তাহলে এটা আসলে কি আঠা? ওইটা তো ভারী কিছুই না। ওইটা আঠা ছুটে গেছে। কেক আছে সব? হ্যাঁ একটুও রাখো নাই? আমি ভাবছি তুমি কালকে খাইছো আর খাইবা না। মন্টি 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 আরে ক্ষীর 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 তো ওইটা তো মনে হয় এক নিয়ে গেছে। আমি কি মানে ঘন্টা? তুমি কালকে খাইছো? কোন? আমি তো রাইখা দিছি যে আমি খামু। তুমি রাত্রে খাইছো কালকে? আমি রাত্রে খাই নাই। দিন 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 এখন তাহলে বাসায় কোনো খাবারই নাই ভাত বসাইতে হবে, তরকারি বসানো ছাড়া? বসানো ছাড়া হ্যাঁ হ্যাঁ রুটি তো আছে, উঠো। পাঁচতলারটা আইনা দিবনি, পাঁচতলারটা আইনা দিবনি। তোমার হইলেই তো হইছে।